আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমি শ্রেণীবিন্যাসের ৭টি ধাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ৭টা ধাপ দিয়ে মানুষের শ্রেণীবিন্যাস করে দেখব। তো চলো শুরু করা যাক। মানুষের শুরুতে আমরা শ্রেণীবিন্যাসের যে ধাপটা পাই সেটা হচ্ছে রাজ্য। মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। প্রত্যেকটা জীবের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। তুমি যদি মনের রাজ্যের বিভিন্ন জীবগুলোর কথা চিন্তা করো, অথবা তুমি যদি প্লান্টি রাজ্যের গাছগুলোর কথা চিন্তা করো, অথবা তুমি যদি পরজীবীর কথা চিন্তা করো, এই যে বিভিন্ন প্রাণীগুলা এগুলোর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোর কারণে এদের রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি এই সকল বিষয়গুলো আলাদা আলাদা হয়ে থাকে। আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে এই পর্ব বা বিভিন্ন যে ধাপগুলো আছে এই ধাপগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো আমরা আজকে মানুষের রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এইগুলা দেখব এবং কারণ কি, এই রাজ্যগুলো আলাদা আলাদা হওয়ার কারণ কি মানুষের সাথে, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। শুরুতে দেখো আমাদের রাজ্য, রাজ্যের ইংলিশ হচ্ছে কিংডম, আর মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। কারণ কি? কারণ এদের স্নায়ুতান্ত্রিক কোষ আছে, স্নায়ুতান্ত্রিক কোষ বিশিষ্ট হয়। অর্থাৎ আমাদের হাতের মধ্যে কোনোখানে যদি আমরা স্পর্শ করি, সেই স্পর্শটা আমাদের মস্তিষ্কে চলে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা কিছু স্পর্শ করেছি। এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। এই রকম স্নায়ুতন্ত্র দিয়ে আমাদের দেহ গঠিত হয়, যার কারণে আমরা আমাদের এখানে আমাদের কারণে লিখে রেখেছি যে স্নায়ুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। অর্থাৎ আমাদের কোষের ভিতরে স্নায়ু আছে, যে স্নায়ুগুলোর কারণে আমরা অনুভূতি পাই। তারপরের কারণ দেখো, আমরা হই বহুকোষী। অর্থাৎ আমাদের দেহের মধ্যে অনেকগুলা কোষ আছে, আমাদের অনেকগুলা কোষ নিয়ে আমাদের দেহ গঠিত হয়, যার কারণে আমরা বহুকোষী। এবং আমরা পরজীবী, কারণ আমরা আরেকটা জীবের কাছ থেকে খাদ্য গ্রহণ করি, সেটা হোক গাছ অথবা অন্য কোনো প্রাণী, সেগুলোর কাছ থেকে আমরা খাদ্য গ্রহণ করি, যার কারণে আমরা পরজীবী। এবং আমরা জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমাদের দেহের মধ্যে অসংখ্য টিস্যু আছে, যে টিস্যুগুলো দিয়ে আমাদের পুরো দেহ পরিচালিত হয়। তো আমাদের এই পুরো দেহের মধ্যে জটিল কিছু টিস্যুতন্ত্র বিদ্যমান আছে, যার কারণে আমরা অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এবার আমরা পর্বের মধ্যে আসি। আমাদের পর্ব হচ্ছে করডাটা। কারণ আমরা জীবনের কোনো এক পর্যায়ে নটকর্ড অবস্থায় থাকি। নটকর্ড জিনিসটা কি? আমরা যখন মাতৃগর্ভের ভিতরে থাকি, তখন আমাদের যে ভ্রূণ থাকে অথবা অপরিণত যে দশা থাকে, সেখানে আমাদের পিঠ বরাবর একটা দণ্ডাকার অংশ থাকে, দণ্ডাকার একটা নমনীয় অংশ থাকে, যেটাকে বলা হয় যেই অংশটাকে বলা হয় নটকর্ড। এইটা পরবর্তীতে আমাদের মেরুদণ্ডের মেরুদণ্ডে পরিণত হয়। আমাদের পিঠ বরাবর যে মেরুদণ্ড আছে সেইটাতে পরিণত হয়। তো আমাদের মাতৃগর্ভে যখন ওই দণ্ডাকার অংশটা থাকে, ওই অবস্থাকে বলা হয় নটকর্ড। এই নটকর্ড অবস্থায় আমরা একসময় না একসময় থাকি, যার কারণে আমরা করডাটা পর্বের অন্তর্ভুক্ত। এর পরের ধাপ হচ্ছে শ্রেণী বা ম্যাম্মালিয়া। আমাদের শ্রেণী হচ্ছে ম্যাম্মালিয়া। কারণ আমাদের যে শিশুরা থাকে তারা মায়ের দুধ গ্রহণ করে বড় হয়, মায়ের দুধ খেয়ে বড় হয়, এবং আমাদের দেহের মধ্যে লোম বা চুল থাকে, আমাদের মাথায় চুল থাকে এবং দেহের মধ্যে লোম থাকে। এই কারণে আমাদের শ্রেণী হচ্ছে ম্যাম্মালিয়া। এরপর আসি আমরা বর্গে। পরবর্তী ধাপ বর্গ। আমাদের বর্গ হচ্ছে প্রাইমেট। কারণ আমাদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। তোমরা যদি গাছের কথা চিন্তা করো বা অন্য রাজ্যগুলার প্রাণীদের কথা চিন্তা করো, তাদের কিন্তু আঁকড়ে ধরার উপযোগী হাত নেই, অর্থাৎ কোনো কিছু ধরতে পারে না হাত দিয়ে। কিন্তু আমাদের এই যে হাত আছে, হাত দিয়ে আমরা যে কোনো কিছু ধরতে পারি, আঁকড়ে ধরতে পারি, এবং আমাদের আমাদের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। অর্থাৎ আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি, কিন্তু আমাদের নাকের যে ঘ্রাণ সেটা অনেক দূর পর্যন্ত নিতে পারি না। তোমরা যদি কুকুরের কথা চিন্তা করো, তারা কিন্তু অনেক দূর পর্যন্ত ঘ্রাণ নিতে পারে, কিন্তু আমরা দূরবর্তী কোনো স্থানে ঘ্রাণ কিন্তু নিতে পারি না। কিন্তু আমরা দূরবর্তী অনেক দূর পর্যন্ত কিন্তু দেখতে পারি। এই যে আমাদের চোখের দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায়, আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি, আমাদের চোখের দৃষ্টিশক্তি বেশি, কিন্তু ঘ্রাণ শক্তিটা একটু কম, দৃষ্টিশক্তির চেয়ে কম। এই কারণে আমাদের বর্গ হচ্ছে প্রাইমেট। ওকে, এর পরের ধাপ হচ্ছে গোত্র। আমাদের গোত্র হচ্ছে হোমিনিডা। কারণ আমাদের অনেকটা শিম্পাঞ্জি, গরিলা বা বানর এদের সাথে অনেকটাই মিল আছে।
তুমি একটু লক্ষ্য করে দেখো, বানর বলো, শিম্পাঞ্জি বলো বা গরিলা বলো, এদেরও 2টা করে কিন্তু হাত আছে, আবার ওদেরও পা আছে, আবার ওরাও আমাদের মতো বসে থাকতে পারে, ওরাও আমাদের মতো করে হাঁটতে পারে। এই যে কিছু মিল আছে, এই মিলগুলো থাকার কারণে আমাদের গোত্র হচ্ছে হোমিনিডা। ওদেরও ওই কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের সাথে মিলে যায়, যার কারণে ওদেরও গোত্র হবে হোমিনিডা। এখন আমরা দেখব আমাদের পরবর্তী ধাপ, গণ এবং প্রজাতি। তো আমাদের মানুষের গণ হচ্ছে হোমো। আমাদের পরবর্তী ধাপ যে গণ আছে, অর্থাৎ এর ইংলিশ হচ্ছে জিনাস, এটা হচ্ছে হোমো। কারণ আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। আমাদের দেহের যে অনুপাত, আমাদের দেহের যে আকার, তার চেয়ে মস্তিষ্ক আকারে একটু বড়। মানে অর্থাৎ আমরা যদি অনুপাত করি যে মস্তিষ্ক আমাদের শরীরের তুলনায় যতটুকু হওয়া উচিত তার থেকে একটু বড়। তুমি যদি অন্যান্য প্রাণীর কথা চিন্তা করো, তাদের দেহের তুলনায় কিন্তু মস্তিষ্ক অনেকটাই ছোট, কিন্তু আমাদের দেহটা অন্যান্য প্রাণীর তুলনায় ছোট, আবার আমাদের মস্তিষ্ক কিন্তু দেহের তুলনায় আমাদের বড় হয়। এই কারণে বলছে দেহের অনুপাতে মস্তিষ্ক একটু হলেও বড়, এবং আমরা খারাপভাবে 2 পায়ে হাঁটতে পারি। অন্যান্য যদি তুমি প্রাণীর কথা চিন্তা করো, প্রায় প্রাণীগুলোই 4 পায়ে চলাফেরা করে, এবং অন্য রাজ্যের যদি তুমি কথা চিন্তা করো, যেমন মনেরা, প্রোটিস্টা, ফানজাই, এরা কিন্তু একদম অণুজীব, এরা কিন্তু আমাদের মতো পা দিয়ে হাঁটতে পারে না। তো আমরাই আমরা পা দিয়ে হাঁটতে পারি খারাপভাবে, আমরা অর্থাৎ দাঁড় হয়ে খারাপভাবে হাঁটতে পারি। এবং বানর, শিম্পাঞ্জি, এরা কিছু কিছু আছে যারা 2 পায়ে হাঁটতে পারে। তো আমাদের এই যে 2 পায়ে হাঁটতে পারি এবং শরীরের তুলনায় মস্তিষ্ক একটু হলেও বড়, এই কারণগুলোর জন্য আমাদের গণ হচ্ছে হোমো। আমাদের শেষ ধাপ, প্রজাতি। আমাদের প্রজাতি হচ্ছে হোমো সেপিয়ান্স। কারণ কি? কারণ আমাদের চওড়া এবং খাড়া কপাল আছে। আমাদের যে কপাল আছে সেটা কিন্তু খাড়া এবং চওড়া হয়। অনেক প্রাণীর কপালের কোনো প্রকার কপাল নেই, অনেক প্রাণী আছে। আবার অনেক প্রাণী আছে যাদের কপাল একটু সামনের দিকে হালানো, কিন্তু আমাদের কপাল খাড়া এবং চওড়া। এবং খুলির হাড় অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা হয়। আমাদের মাথার যে খুলি আছে সেটার হাড় অন্যান্য হোমো যে প্রজাতি আছে, হোমো প্রজাতির মধ্যে তুমি শিম্পাঞ্জি, গরিলা ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রাণী পাবা, সেইগুলোর তুলনায় আমাদের খুলির হাড় একটু হলেও পাতলা হয়, এবং আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। পৃথিবীর সকল প্রাণীর থেকে মানুষের বুদ্ধি অনেক বেশি, সেটা আমরা সকলেই জানি। এই কারণে পৃথিবীর সকল জীবের চাইতে আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব। তো এটাই হচ্ছে, এই কারণে আমাদের প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স। তো এই ছিল মানুষের শ্রেণীবিন্যাসের 7টা ধাপ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা।